এই ঈদে আমি বাড়ি যাব, বা এই ঈদে আমি নানু বাড়ি যাব, বা এই ঈদে আমরা গ্রামে যাব, বা এই ঈদে তারা বাড়ি যাবে। এই যে বাড়ি যাব ঈদ আসলে, এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলা যায়? আসেন আজকে আমরা দেখি স্পিক ইংলিশ আমাদেরকে কি বলতে চাচ্ছে। খুবই সহজ বাক্য, তবে একটু জটিলতা আছে ভাইয়া। স্পিক ইংলিশ, হ্যাঁ বলছে এই ঈদে আমি বাড়ি যাব, অথবা আমি এই ঈদে বাড়ি যাব। বাংলায় কিন্তু আপনি যে কোনোভাবে এই যে আমিটাকে আগে নিয়ে আসতে পারেন। আমি এই ঈদে বাড়ি যাব, বা আমির জায়গায় আমরা, তারা এই ঈদে বাড়ি যাবে, বা এই ঈদে তোমরা বাড়ি যাবে, বা এই ঈদে তোমরা গ্রামের বাড়িতে যাবে। এই একই কথা যাই হোক না কেন, প্রায় একই অর্থ বহন করে, একই কথা প্রকাশ করতেছে। ওকে, বা এই ঈদে আমরা নানু বাড়ি যাব, বা এই ঈদে আমি আমার দেশের বাড়ি সিলেটে যাব। রাইট। বা এই ঈদে আমরা, ধরেন যারা বিদেশে আছে তারা বলতে পারে এই ঈদে আমি বাংলাদেশে যাব, বা এই ঈদে আমি আমার ফ্যামিলির কাছে যাব। এইরকমভাবে কিন্তু আমরা বলতে পারি। এখন এই বাক্যকে কীভাবে আমরা ইংরেজিতে তৈরি করব, যদি আপনি পারেন তাহলে প্লিজ কাইন্ডলি কমেন্ট করেন। আমি অ্যান্সার সলভ করার আগে আমি দেখব যে ভিডিও, এবং আপনি লিখে দিবেন যে কত মিনিট ছিল ভিডিও লেসনের, তখন আপনি কোন কমেন্ট করেছেন এটা উল্লেখ করে দিবেন। ওকে, তো দেখি আমরা কি করতে পারি। এবার আমরা এই যে এই ঈদে আমরা নানু বাড়ি, বা এই ঈদে আমরা বাড়ি যাব, তাহলে এটার ইংরেজিটা দেখে আমরা একটু করার চেষ্টা করি নাকি। তো এই যদি আমরা চেষ্টা করতে শুরু করে দেই, তাহলে আসবে এই ঈদে। এই ঈদ মানে হচ্ছে কি দিস ঈদ, আমি ইংরেজি হচ্ছে আই, বাড়ি ইংরেজি হচ্ছে হুম, যাব ইংরেজি হচ্ছে গো। দিস ঈদ আই হুম গো, এরকমভাবে হবে নাকি, কি মনে হয়? এটা আমরা জানি, আমরা যারা একদম বিগিনার্স তারাও জানি এই বাক্য হয় নাই। এটা কোনো অবস্থাতে এটা হওয়ার মতো বাক্য নয়, কারণ এটা হতেই পারে না। ওকে, তাহলে উপায়টা কি, আমরা কি লিখতে পারি? তাহলে আমরা কিন্তু এটাকে কি করতে পারি, আমরা যে আমি যাব এরকম আমরা জানি যে আমাদের ইংরেজি সেন্টেন্স হয় SVO পদ্ধতিতে। আমরা অনেকেই জানি এই বিষয়টা, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে। তাহলে এখানে এই বাক্যের সাবজেক্টকে আমি যাব, রাইট? তাহলে আমরা লিখতে পারি এরকম আই, ভার্ব কোনটা? ঈদ তো ভার্ব না, এই ঈদ ভার্ব না, বাড়িও ভার্ব না, যাবোটা হচ্ছে ভার্ব। তাহলে আই যাওয়া ইংরেজি হচ্ছে গো, আই গো। কোথায় যাব? টু হুম, আই গো টু হুম। আচ্ছা, এখন এখানে আরেকটা কথা আছে। ধরেন আমরা লিখলাম টু হুম, কিন্তু আমি এখানে বলে রাখতে চাই বাড়িতে যাওয়ার ক্ষেত্রে টু হুম হয় না। হ্যাঁ, এখানে টুটা আসলে হবে না, এটা ভুল। আচ্ছা, আর যত জায়গায় যান না কেন তখন আপনি টু ইউজ করতে পারেন। বাড়ি, বিদেশ, এরকম বেশ কয়েকটা জায়গা আছে আপনি এখানে টু ইউজ করতে পারেন না। ওকে, আই গো হুম দিস ঈদ, এরকম। এখন আমরা অনেকে বলতে পারি এই তো সাবজেক্ট, ভার্ব এবং এই যে অবজেক্ট আসছে, রাইট? ধরে নিলাম আমরা এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট এক্সটেনশন। ওটা আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, বা জটিল আলোচনায় যাব না। তাহলে আই গো হোম দিস ঈদ, আমি যাব বাড়ি এই ঈদ, এরকম হয় কিনা? এখন দেখুন এই বাক্যটাও কিন্তু আসলে ঠিক না, এ কথাটাও আপনি বলতে পারবেন না, এটা বললেও কিন্তু বাক্য হলো না। তাহলে এখন উপায় কি? সব কিছুই তো আমরা ঠিকভাবে দিচ্ছি। এই ঈদে আমি বাড়ি যাব হয়তো আকপিচ করে আমরা দিলাম, কারণ বাংলার সাথে ইংরেজির পার্থক্য হয়। আমি SVO পদ্ধতি অনুসরণ করলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে পদ্ধতি, তাও হচ্ছে না। তাহলে উপায় কি আমাদের? আচ্ছা, উপায়টা কি আমরা দেখি। তাহলে সেম এইরকম করলেও কিন্তু হবে না যে এই ঈদে আমরা নানু বাড়ি যাবো, গ্র্যান্ডমাস হাউস। হ্যাঁ, আমার হুম না হয় আমি তখন হয়তো লিখবো গ্র্যান্ডমাস হাউস। তার মানে এই পদ্ধতিগত যদি ভুল হয় তাহলে এটাতেও হবে না। তাহলে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদেরকে স্পিক ইংলিশ দিকে, সমস্যাটা আসলে ইংরেজিতে না, সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাতে। কারণ বাংলায় আমরা তো বাঙালি, আমরা বাঙালিরা কিন্তু আমরা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে এটা যে যার মতো বলে বেড়াচ্ছি বা বলে যাই, এটা আমরা কেউ আপত্তি করি না, আমরা বুঝে নিতে পারলে হলো। এবং ল্যাঙ্গুয়েজের মূল উদ্দেশ্যই কিন্তু এটা, যে আমি যা বলতে চাচ্ছি তা আপনাকে আমি বুঝাতে পেরেছি কিনা। তো আমরা বলি আমি এবার ঈদে বাড়ি যাব, কিন্তু এর বাক্যটা হওয়া উচিত ছিল প্রকৃতপক্ষে আচ্ছা ঈদে আমরা বাড়ি যাব কেন? ঈদে বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে ঈদ উদযাপন করা, রাইট? তাহলে বাক্যটা উচিত ছিল এবার আমরা ঈদ উদযাপন করতে বাড়ি যাব, বা আমরা এবার ঈদ উদযাপন করতে বাড়ি যাব, বা আমি এবার ঈদ উদযাপন করতে বাড়ি যাব। ঈদ উদযাপন এই কথাটা কিন্তু আমাদের জরুরি ছিল। আচ্ছা, তো এই কথাটা যদি বাংলায় এখানে আনেন তাহলে কিন্তু আপনি আর যে আপনার SVO পদ্ধতিতে কিন্তু আপনি আপনার সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কিন্তু এটা না আনা পর্যন্ত আপনি ওই পদ্ধতিতে এই বাক্যের সলিউশন বা বাক্যের সঠিক যে ট্রান্সলেশন, এটাকে সঠিক পদ্ধতিতে ইংরেজিতে রূপান্তরিত করা কঠিন হয়ে পড়বে আমাদের জন্য। আচ্ছা, তাহলে এবার আমরা মানে বা আমরা যদি এখানে যা আছে আমি হলে এবার আমি ঈদ উদযাপন করতে পারি যাবো, যেভাবে ইচ্ছা বলতে পারি। তাহলে আমরা ইংরেজি উই। আচ্ছা, এই যে কি করতে যাব? ঈদ উদযাপন করতে।
কোথায় যাব? বাড়ি যাব। তাহলে ভার্ব কিন্তু আছে কি? যাওয়া। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি তো এখন বাড়িতে যাই না, আমি যাই এটা হচ্ছে আই গো, আর আমি যাব এটা ইংরেজি হচ্ছে আই উইল গো। ভবিষ্যতে কোনো কাজ করব বুঝালে যে করবে তাকে সাবজেক্ট বলে, সাবজেক্টের পরে উইল দিয়ে তারপরে ভার্ব দিতে হয়, এটা আমরা সবাই জানি। আই উইল গো মানে হচ্ছে আমি যাব। তাহলে আমরা যাব উই উইল গো, এই ভবিষ্যতে যাব এই জন্য কিন্তু এই উইল শব্দটা ব্যবহার করতে হয়েছে। উই উইল গো। আমি আবারও বলি আমরা যারা বিগিনার্স তাদের জন্য, এবং এইসব আলোচনা আমরা বিগিনার্সদের জন্য করি। আপনি যদি ইংরেজিতে খুবই ভালো হন, আপনার কাছে যদি এই ভেঙে ভেঙে কথা বলা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, প্লিজ লিভ দিস ভিডিও। ওকে, তো আমরা যাব, আমরা যাই উই গো, আমরা যাব উই উইল গো। আমরা যাব কোথায় যাব? উই উইল গো হোম। উই উইল গো হোম, আমরা বাড়ি যাব। উইল গো হোম, আমরা বাড়ি যাব। আমরা বলেছি টু দিতে হবে না হোমের আগে। উই উইল গো হোম। কেন যাব? ঈদ উদযাপন করতে। তাহলে করতে, এই করতে তে শব্দটার জন্য এখানে টু প্রেপোজিশনটাকে নিতে হয় তে বোঝাতে গেলে। কি করতে? টু সেলিব্রেট। উদযাপনের ইংরেজি হচ্ছে সেলিব্রেট। টু সেলিব্রেট দ্য ঈদ। টু সেলিব্রেট দ্য ঈদ। তাহলে উই উইল গো হোম টু সেলিব্রেট দ্য ঈদ। হ্যাঁ, দিস ইয়ার, আপনি দিস ইয়ারও বলতে পারেন। এইবার, এই যে এবার, এবার মানে কিন্তু এই বছরকে বোঝানো যায়, কারণ ঈদ তো আর 2 দিন পর পর আসে না, প্রতি সপ্তাহে মাসে আসে না, এই বছর। তাহলে দিস ইয়ার বা উই উইল গো হোম টু সেলিব্রেট দ্য ঈদ দিস ইয়ার, শেষে আপনি দিস ইয়ার লিখতে পারেন। এত কিছু যদি নাও লিখেন তাহলে আপনি লিখতে হবে উইল গো হোম টু সেলিব্রেট দ্য ঈদ, এটুকু লিখতে হবে। হ্যাঁ, যে টু সেলিব্রেট দ্য ঈদ, বা আগে পিচ করতে পারবেন টু সেলিব্রেট দ্য ঈদ উই উইল গো হোম, আপনি কিন্তু এভাবেও লিখতে পারেন টু সেলিব্রেট, এটাকে পিছে সেলিব্রেট, টু সেলিব্রেট দ্য ঈদ উই উইল গো হোম। তার মানে এই যে উদযাপন, এই কথাটা হচ্ছে আমাদের জন্য জরুরি, এই যে ঈদ উদযাপন করা। আরও বিভিন্নভাবে এটাকে ইংরেজিতে করা যায়, তবে ডিরেক্ট এই যে কথাটা ছিল যে আমি এই ঈদে আমি বাড়ি যাব, এটাকে যদি আপনি শব্দকে ধরে ধরে যে এর ইংরেজি যা আছে, ঈদের ইংরেজি যা আছে, আমার ইংরেজি যা আছে, বাড়ির ইংরেজি যা আছে, যাবর ইংরেজি যা আছে তা দিয়ে দিব, একটার পরিবর্তে আরেকটা ইংরেজি শব্দ আমি বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে না। এরকমভাবে কিন্তু সব বাক্য আমরা করতে পারবো না। তাহলে এবং আশা করি আমরা আসলেই সবাই এবার ঈদে বাড়ি যাব। উই উইল গো হোম টু সেলিব্রেট দ্য ঈদ, সেলিব্রেট দ্য ঈদ। সো আই হোপ আপনারা এই জাতীয় বাক্য নিয়ে আর সমস্যায় পড়বেন। আচ্ছা, এখন আমার প্রিয় ভাই, যদি বলা হয় যে এবার আমি বিয়ে করতে বাড়ি যাব, তাহলে আই উইল গো হোম টু গেট ম্যারিড। টু গেট ম্যারিড যেটা আপনি করতে যাবেন, বা বাড়িতে না গিয়ে যেখানে যাবেন, অন্য কোথাও যদি যান, আমি সিলেট যাব, তাহলে আই উইল গো টু সিলেট টু সেলিব্রেট ঈদ, যা করতে যাবেন তা বলবেন। আচ্ছা, এখন আমি যাব না, যদি আমরা যাব, তারা যাবে, এগুলো যা ইচ্ছা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনি যেখানে যাবেন সেখানে হচ্ছে এই যে গোয়ের পরে সেই জায়গাটার কথা লিখবেন। আচ্ছা, তারপরে এখন আমি যদি যাওয়ার কথা না, আমি যদি বলি বিয়ে করার কথা, তাহলে আমি বিয়ে করার কথা, এই যে টু সেলিব্রেটের জায়গা হবে টু গেট ম্যারিড হবে। বা আমি যে কাজটা করতে যাই, আমি ধরেন আমি বললাম যে আমি ইংল্যান্ডে বিশ্বকাপ খেলা দেখতে যাব, তাহলে হবে আই উইল গো টু ইংল্যান্ড টু এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ, টু এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ, এরকমভাবে কিন্তু আমরা বলতে পারি। আপনি যে কাজে যাবেন সে কাজের কথাটা এখানে টু দিয়ে বলে ফেলবেন, তাহলে কিন্তু এরকম আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন, আর আপনাদের এরকম কোনো অসুবিধা হবে না। সো থ্যাংকস ফর বিং উইথ আস।